রাজ্য জুড়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে হিমঘরে নামানো হলো না আলু। আজ থেকে বাজারে বন্ধ আলু সরবরাহ, যার জেরে আলুর দাম বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে আলোচনার রাস্তা খোলা রয়েছে বলেও কিন্তু ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানানো হয়েছে। তবে একাধিক বৈঠকের পরেও সেই জট কাটেনি। কর্মবিরতির জেরে হিমঘরে নামানো হলো না আলুর চাহিদা না মেটাতে পারলে সেক্ষেত্রে যে দাম বাড়তে পারে সেটাও আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের বাড়তে পারে চিন্তা। ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি জানা যাচ্ছে? দেখো, সকাল থেকেই আজকে কর্মবিরতি শুরু করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সারা রাজ্য জুড়ে। এবং গতকালকে তারা জানিয়েছিল যে বৈঠকের পর খাদ্য ভবনে যে বৈঠকটি ছিল আলু জট কাটানোর জন্য, কিন্তু সেই জট না কাটলেও তারা কিন্তু আলোচনার রাস্তা খোলা রেখে কর্মবিরতির পথে হাঁটছেন। আজকে গুরুত্বপূর্ণ বৈঠক বর্ধমানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। সেই বৈঠক থেকে তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা কিছুক্ষণ পরেই, তাদের বৈঠকের পরেই সেটা জানা যাবে। তবে তারা যেটা বলতে চাইছেন যে আলোচনা সরকারের দিকে তারা তাকিয়ে রয়েছেন, সরকারিভাবে কি সিদ্ধান্ত হয় বা সরকার তাদেরকে কি জানান। গতকালকে যে আলোচনা হয়েছে, যে বিষয়গুলোর উপর আলোচনা হয়েছে, মূলত আলুর যে জট, সেই জট কাটানোর জন্য সেই আলোচনাগুলো মূলত আজকে তাদের বৈঠক, অর্থাৎ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে বৈঠক আছে বর্ধমানে, সেই বৈঠকে বিষয়গুলি আলোচনা হবে। তারপরে পরবর্তীকালে সিদ্ধান্তের কথা জানানো হবে। কিন্তু এই যে কর্মবিরতি থেকে যেহেতু শুরু হয়েছে, তাই আজই হয়তো আলুর বাজারে তার প্রভাব পড়বে না। কিন্তু যদি এই আন্দোলনটা দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে কিন্তু আলুর বাজারে একটা ব্যাপক প্রভাব পড়বে। বাজারে আলুর যোগানে ঘাটতি দেখা যাবে। তবে ব্যবসায়ী মহল তারা যেটা বলছেন যে খুব তাড়াতাড়ি হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা কিন্তু তারা মনে করছেন। সরকারের দিকেই তাদের মূলত তারা তাকিয়ে রয়েছেন, সরকারিভাবে কি সিদ্ধান্তের কথা বা সরকারিভাবে কি জানানো হয়। এখন প্রশ্ন বিভিন্ন রকম ভাবে বিষয়গুলো সামনে আসছে, কারণ রাজ্য সরকার তো একটা সময়সীমা বেঁধে দিয়েছে, 31শে ডিসেম্বর মধ্যে হিমঘর থেকে আলু খালি করতে হবে। কারণ নতুন আলু ওঠার আগেই হিমঘর খালি করতে হয়। তাই এক মাসের যে সময়সীমা রয়েছে, প্রায় 9 থেকে 10% সারা রাজ্যের হিমঘরগুলিতে আলু মজুদ রয়েছে। তাই এই কর্মবিরতি চলতে থাকলে হিমঘরে আলু যে সংরক্ষণ রয়েছে, সেই আলুকে খালি করা বা সেই আলুকে নিকাশি করে হিমঘর খালি করা কোনোভাবেই সম্ভব হবে না। তা আপাতত রাজ্য সরকার এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আলাপ আলোচনার মধ্যে সমাধানের একটা সূত্র খুঁজে বের করাই মূলত এখন লক্ষ্য, সেটা মনে করছে অভিজ্ঞ মহল। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।